মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির বর্তমানে চলছে শনির 7.5 দ্বিতীয় চরণ। 7.5 দ্বিতীয় চরণে মীন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের এই শেষ পর্যায়ে এসে 13ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর সময়কালের মধ্যে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই মীন রাশি বা মীন লগ্নের মানুষরাও যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু মীন রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপমান, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদিকে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে জীবনে কয়েক বছর ধরে চলে আসছে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মীন রাশির মানুষরা চারিদিক থেকে একটা নানা রকম অসম্মান বা উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন। এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। মীন রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মীন রাশির জাতক জাতিকারা 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি এই হরস্কোপে ঘটতে চলা একটা শুভ পরিবর্তনগুলি আপনারা একের পর এক প্রাপ্ত করতে পারবেন। একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে বেশ কিছু অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই মীন রাশি বা পাইসেস রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর মধ্যে প্রথমটি হলো, প্রথমত অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান। সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে কোনো বড় চুক্তি, অর্থ লাভ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে। সমাজে, সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন। সম্পর্ক, পরিবারের, প্রেমের জীবন, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে। সম্পর্কের বন্ধন আরও দৃঢ়, আরও মজবুত হবে। অবিবাহিত জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ বয়ে নিয়ে আসবে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে। এমনকি নতুন অতিথির আগমনেও বাড়ি হয়ে উঠবে খুশিতে হাসিতে মুখরিত। 2025 সালে দাঁড়িয়ে 13ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে, অর্থাৎ আগামী শনিবার, রবিবার এবং সোমবার থেকে আগামী 30শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকেও মীন রাশির মানুষরা এই সময়কালের মধ্যে সংসারে, সমাজে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে। আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে। স্বাস্থ্য, মানসিক শান্তি, অতীতের দুশ্চিন্তা, অসুস্থতা বা ক্লান্তি সব একেবারেই দূর হয়ে যাবে। নতুন উদ্যম এবং শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা এরপর এগিয়ে যেতে পারবেন। তাই সুপ্রিয় মীন রাশির মানুষরা প্রস্তুত হন। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবন হবে সাফল্য, অর্থ আর সুখে ভরা এক স্বর্ণযুগের যাত্রা। বন্ধুরা, 2025 সালের এই ডিসেম্বরের হরস্কোপ এবং 2026 সালের এই জানুয়ারির হরস্কোপ, এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য যা প্রাপ্তি ঘটবে তা সোনার চেয়েও কিছু কম হবে না। গ্রহগতির পরিবর্তন আপনাদের জীবনে এবার সৌভাগ্যের আলো এনে দেবে। বছরের পর বছর ধরে আপনারা যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করেছেন, এরপর সেই সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনার রাশি হিসেবে ডিসেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী জানুয়ারি মাস সময়কালের মধ্যে আপনার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু গ্রহের শুভ প্রভাব, বিশেষত আপনার রাশিপতি বৃহস্পতির কৃপায় অন্ন ও ধনের বর্ষণ হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধির সঞ্চার ঘটবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ঐশ্বর্য এবং ধন সম্পদের প্রতীক হিসাবে গণ্য করা হয়। আর সেই কারণেই বৃহস্পতির এই গমনাগমন মীন রাশির জীবনে এক বৃহৎ পরিবর্তন আনতে চলেছে। এরই সাথে সাথে 2026 সাল আপনার জন্য এক প্রকার সোনালী সময় প্রমাণিত হতে যাচ্ছে। কর্মজীবন এবং আর্থিক অবস্থায় মীন রাশির জাতক জাতিকারা বড় উন্নতি
উন্নতি প্রাপ্তি করতে পারবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যে কোনো সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, মানে অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মীন রাশির বর্তমানে চলছে 7.5 দ্বিতীয় চরণ এবং আপনার রাশি হিসাবে কে লগ্নে অবস্থান করছে শনিদেব। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। দীর্ঘদিন ধরে এই রকম সমস্যা চলে আসলে আপনার দিকে শনির প্রতিকার করতে হবে। ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির কৃপা দৃষ্টি বা আশীর্বাদের প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে, যদি এই সমস্ত কিছুর আলাপ আলোচনা সেরে ফেলেন, তো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার আপনারা সমাধান ফিরে পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টিও কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে দেখতে পাওয়া যায়। অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন বিবাহের দেখাশোনায় আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিয়ে ভেস্তে যাচ্ছিল, সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন, তাদের জন্য এটি খুবই শুভ সময়। আপনার ব্যবসায়িকগত সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং কূটনৈতিক নেতৃত্ব গুণ, যা আপনাকে ব্যবসায়িকগত দিক থেকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসার সম্ভাবনা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর আপনার সুনাম বৃদ্ধি পেতে থাকবে বহু গুণে। এই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন, তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে মীন রাশিকে আবারও সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু 7.5 চলছে, তাই কোন জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে? মোটামুটি 13ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো মানুষকে মুখের খাতিরে বা বন্ধুত্বের খাতিরে টাকা পয়সা ধার দেওয়া, এই বিষয়গুলি থেকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। কেন এই বন্ধুরূপী মানুষজনরা আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার পর আর পাত্তা দিতে চায় না। যখন টাকা ফেরত দেওয়ার কথা আসে বা তখন আদায় করার কথা আসে, তখন সম্পর্ক খারাপ করে, নানা রকম সমস্যার সৃষ্টি করে। তাই একটু সতর্ক থাকুন। এই ধরনের সম্পর্কগুলো কেবল স্বার্থের উপর ভিত্তি করেই গড়ে ওঠে, তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে আপনার মাসিক ইনকাম সকলের সামনে সঠিক পরিমাণ বা সঠিকটা কখনোই বলবেন না, কেননা পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা মাসিক ইনকাম বা রোজগার শুনে অনেক সময় ঈর্ষান্বিত হয়ে পড়ে কিংবা হিংসা মনোভাব শুরু করে। তাই উপার্জন যতই করুন না কেন, সঠিক পরিমাণ কখনোই কাউকে জানাবেন না। এরই পাশাপাশি যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বেশি ইমোশনাল, বেশি আকৃষ্ট হবেন না, কেন কোনো না কোনোভাবে অতিরিক্ত প্রেম ভালোবাসার প্রতি আসক্তি নানা রকমভাবে আপনাকে কষ্ট দেবে, ইমোশনাল করে তুলবে কিংবা আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করবে। অতিরিক্ত প্রেম মোহ ভালোবাসার বন্ধন
বন্ধনে যদি আবদ্ধ হয়ে পড়েন না বন্ধুরা, তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন না। বিশেষত চাকরি, কর্ম, পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের ক্ষেত্রে বা যে কোনো চাকরিজীবী ব্যক্তিরা আর কিন্তু পদোন্নতির পথে এই সমস্ত কিছু আপনাদেরকে বাধা দেয়। তাই এই বিষয়গুলিকে অবশ্যই মেনটেন্স করে চলতে হবে, সতর্ক থাকতেই হবে। অন্যদিকে যে সমস্ত মীন রাশির মানুষরা নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুখ, শান্তি, ভবিষ্যৎ, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন, তাদের জন্য এবার সুখবর। আপনার সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন ছিল সেইগুলি কিন্তু এরপর করুন, দেখবেন শুভ ফলাফল পাবেন। এতদিন বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা চলছিল ভিসা সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকে চাকরির জন্য, কর্মের জন্য, ব্যবসার জন্য কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। এই মুহূর্তে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে সেইগুলি কিন্তু দ্রুত পরিবর্তন করতে পারবেন। অন্যদিকে এই সময়কালটি আপনার জন্য অত্যন্ত কিছু সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায়। 2025-এর এই শেষ পর্যায়ে এবং 2026-এর আগমন, এই সময়কালে দাঁড়িয়ে মীন রাশি জাতক জাতিকারা চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্ত করতে পারবেন। আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা, হাজার বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন মীন রাশির মানুষরা। কেন আমরা জানি এরপর কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 7.5-এর দ্বিতীয় চরণ যত শেষ হয়ে আসছে, শনিদেব কিন্তু একের পর এক যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু ফেরত দিতে চলেছে মীন রাশি বা পাইসের রাশির মানুষদেরকে। তবে শনিদেবের চাল কিন্তু ধীর গতির চাল, সব কিছু একবারে ফিরিয়ে দেবে না, ধীরে সুস্থে আপনাকে অবশ্যই ফিরিয়ে দেবে। শনিদেব যা কিছু কেড়ে নেয় সব কিছু ফিরিয়েও দেয়। তাই মীন রাশির মানুষদের দুঃখের দিন শেষ হতে যাচ্ছে। অন্যদিকে বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফলও হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা, পুরাতন বাড়ির সংস্কার, এই সমস্ত পরিবারের আয় উন্নতি বা পরিবারের কোনো আসবাবপত্র কেনা, এইগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি মীন রাশি বা পাইসের রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনার সফলতা ঈর্ষান্বিত ছিল, আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল, তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে। কিংবা এমন কোনো ব্যক্তি রয়েছে, আপনার পরিবারেই কোনো মানুষ রয়েছে যারা নানা রকমভাবে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো জাদু করার চেষ্টা করছে বা নানা রকমভাবে আপনার সমস্যা সৃষ্টি করছে, আপনার সফলতায় বাধা সৃষ্টি করছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সহ ইউনিভার্স এরপর মীন রাশি বা পাইসের রাশির মানুষদেরকে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যাদের শারীরিক